আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন দেখব যে আমাদের ওয়েবসাইটে কিভাবে হলো আমরা কোর্সটা ক্রিয়েট করব। হ্যাঁ, সো এটা দেখার জন্য প্রথমে আমরা ওয়েবসাইটে ঢুকে পড়ব। সো ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিচ্ছি স্কিল ক্রাফটস একাডেমি। ওকে, লোড হলো /admin দিব, দিয়ে আমার প্রয়োজনীয় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে যাব। আচ্ছা, ঢুকলাম। এখন ঢোকার পরে যদি আমরা কোর্স ক্রিয়েট করি সেক্ষেত্রে কোর্স ম্যানেজমেন্টে যাব। কোর্সের জন্য যদি নতুন কোনো ক্যাটাগরি প্রয়োজন হয় তাহলে কোর্স ক্যাটাগরিতে গিয়ে আমরা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করব যদি ফার্দার নিউ কোনো ক্যাটাগরি প্রয়োজন হয়। যেমন অলরেডি আমার ট্রেনিং, ভেহিকল মেনটেন্যান্স, ট্রান্সপোর্ট এবং রোড সেফটি ক্যাটাগরি আছে। সো যদি আমরা এই 3-4টা ক্যাটাগরির আন্ডারেই কোর্স বানাই সেক্ষেত্রে আমার ক্যাটাগরি ক্রিয়েট করা লাগবে না, এটাই আমরা পরবর্তীতে রিইউজ করব। যদি নতুন কোনো ক্যাটাগরি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাড নিউতে গিয়ে আমি নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। ক্যাটাগরি নাম দিব আর জাস্ট অ্যাক্টিভ দিয়ে দেবো, এনাফ। যদি প্রয়োজন হয় ছবি আপনি দিতে পারবেন, জাস্ট নাম দিলেই এনাফ। ওকে, দেন এটা যখন ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট বাটনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা চাইলে আবার কোর্স ক্যাটাগরিটা এখান থেকে এডিটও করতে পারবো। এই যে এডিট আইকনে ক্লিক করলে আমরা চাইলে কোর্সটার নাম বা কোনো স্পেলিং ভুল হলে আমরা এখানে এডিট করে আপডেট দিলে এটা এডিট হয়ে যাবে। সেম একটা কোর্সের তো টিচারও অ্যাসাইন করতে হবে। এখন অলরেডি একটা টিচার অ্যাসাইন অলরেডি আমরা এন্ট্রি করে রাখছি, এটা চাইলে আমরা যে কোনো কোর্সে অ্যাসাইন করতে পারবো। এখন যদি মনে হয় যে আমরা নতুন একটা কোর্স নামাবো, সেই কোর্সে নতুন একটা টিচারকে সহ আমি এন্ট্রি করবো বা অ্যাড করব, সেক্ষেত্রে আমরা করবো কি এখান থেকে নতুন একটা টিচার অ্যাড করে নিব। সেক্ষেত্রে টিচারের জন্য একটা ইউজার নেম, টিচারের নাম, টিচারের ফোন নাম্বার, টিচারের ইমেল, টিচার পাসওয়ার্ড, সে অ্যাকচুয়ালি কোন বিষয়ে ক্লাস নেবে, সে একটা সাবজেক্ট এবং কোয়ালিফিকেশন চাইলে আমরা দিতে পারি, কত বছর এক্সপিরিয়েন্স সেটা আমরা দিব, অ্যাক্টিভ দিব, ক্রিয়েট করে নিব। সেম আমরা এখান থেকে এডিটে গিয়ে সেটা এডিট করে নিতে পারবো। গেল। এখন আসি আমরা কিভাবে কোর্সটা ক্রিয়েট করব। সো যে আমরা কোর্স ম্যানেজমেন্ট থেকে কোর্সে চলে যাব। কোর্সে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এখানে আমরা বাকি সব কোর্সগুলো আমি দেখতেছি। সো যদি আমরা নতুন কোনো কোর্স ক্রিয়েট করি, অ্যাড নিউ কোর্সে ক্লিক করব। ক্লিক করার পরে ধরি আমি একটা টেস্ট কোর্স অ্যাড করব, টেস্ট দিলাম, টেস্ট কোর্স নামে একটা টেস্ট দিলাম। দেন এটা স্ল্যাক অটোমেটিক হয়ে যাবে। এটা যদি কোনো প্রমোশনাল ইউটিউব ভিডিও লিঙ্ক থাকে, দেখা গেল 1 মিনিট বা 1.5 মিনিটের একটা ভিডিও যদি থাকে, আপনি ওই ইউটিউবের ভিডিও লিঙ্কটা জাস্ট এখানে প্লেস করে দিবেন। গুড। এই যে কোর্স ক্যাটাগরির কথা বলছিলাম, যদি আপনার ওই ক্যাটাগরির মানে এই ক্যাটাগরিটা আগে ক্রিয়েট করে নেবেন, এখানে এই ক্যাটাগরি এখানে শো করবে, দেন এইখান থেকে আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সো আমি দিলাম রেগুলার প্রাইস। রেগুলার প্রাইসটা হলো এই কোর্সের অরিজিনাল মূল্য কত, ধরি আমি 6,000 টাকা। আপনি কত টাকায় বিক্রি করতেছেন, ধরি 5,500 টাকায়। এখন এই কোর্সটার জন্য কোনো লাইভ সেশন হবে কিনা এবং সেটা কোনো গ্রুপে জয়েন হবে কিনা, প্রয়োজনীয় লিঙ্ক যদি থাকে আপনি এখানে মিট লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, জুম লিঙ্ক, ইউটিউব প্লেলিস্ট বা টেলিগ্রাম গ্রুপে আপনি দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ এর অপশনাল দরকার নেই। এখন কোর্সটা কবে থেকে শুরু হবে এটা আপনি দিবেন, পাবলিশ ডেটটা দিবেন এবং এক্সপায়ার ডেট এটা দেওয়া দরকার নেই। জেনারেল এক্সাম বেস। আচ্ছা, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে হয় কি যে শুধু এক্সাম থাকবে সার্টিফিকেটের জন্য, আরেকটা হলো যে আমার ভিডিও প্লাস এক্সাম থাকবে, সেক্ষেত্রে জেনারেল। এবং এটা লাইফ টাইম না লিমিটেড অ্যাক্সেস, এটা আপনি দিয়ে দিবেন, সমস্যা নাই। দেন হলো কোর্সের যদি কিছু ডিটেলস আপনি লেখার প্রয়োজন হয়, আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করি, আমি দেখাই এটা আসলে ডিটেলসটা কোন ডিটেলসটা এখানে যাচ্ছে। যদি আমি একটু ভালো করে বোঝাই সেক্ষেত্রে হলো এই যে কোর্সের ডিটেলসটা আপনি দেখতে পারতেছেন, এই কোর্সের ডিটেলসটা যাবে এখানে। দেন কোর্সের থাম্বনেলটা যাবে এখান থেকে সিলেক্ট করে আপনি থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন, তাহলে কোর্সের থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। কোর্সে যদি কোনো রুটিন থাকে আপনি অ্যাড মোড দিয়ে ফাইলটা এবং রুটিন নামটা আপনি অ্যাড করে দিবেন। গুড। দেন হলো কোর্সের যদি কোনো ফিচার থাকে, ফিচারগুলো হলো আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি অ্যাড করে দিতে পারবেন, এখানে শো হবে। সো এটার ফিচার দরকার নেই যদিও। সার্টিফিকেটের নেমটা কী হবে, সার্টিফিকেটের আইডি প্রিফিক্স কী থাকবে, ইনস্ট্রাক্টরের নাম কী শো হবে, ইনস্ট্রাক্টর সাইন কোনটা থাকবে, এই অপশনগুলো আপনি দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন, কোর্স ক্রিয়েট হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে কোর্সটা আপনার এডিট করতে হয়। আচ্ছা, আমরা তো একটা কোর্স ক্রিয়েট করলাম, তো ক্রিয়েট করার পরে আমরা একটা কোর্স কীভাবে কোর্সের সিলেবাস বা ক্লাসগুলো আমরা অ্যাড করব এইটা দেখব। সেক্ষেত্রে আমরা করব কি, কোর্স যখন ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি এই লিস্টে তার ওই নামটা চলে আসবে। আমরা যেরকম এবার ক্রিয়েট করে রাখছি এটা চলে আসছে। এখন আমরা এখানে গিয়ে দেখব ম্যানেজে। সো এই ম্যানেজ বাটনে গিয়ে আমরা মূলত কোর্সগুলো ম্যানেজ করতে পারবো, ক্লাসগুলো অ্যাড করতে পারবো, শিডিউলগুলো অ্যাড করবো।
তো আপাতত আমরা এই ভিডিওতে শুধু কোর্সটা কীভাবে ক্রিয়েট করলাম সেটা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে কোর্স ম্যানেজ করব বা কোর্স এডিট করব এটা দেখব।